আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলছি। নিশ্চয়ই আপনারা দেখেছেন, বিশ্ব ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন। কি নির্মম ইতিহাস! মুসলিম মুসলিম দুই ভাই নিজেদেরকেই নিজেরা পিটিয়ে হত্যা করলেন। আমি জানি না আর এর থেকেও আর জঘন্যতম নিকৃষ্টতম আর হয় কি না। এই বাংলাদেশকে নিয়ে নানা ধরনের গুজব চলছে। এই বাংলাদেশকে নিয়ে ভারতের নানা ধরনের পায়তারা চলছে। বাংলাদেশকে নিয়ে ভারতের নানা ধরনের পরিকল্পনা চলছে এবং এই বাংলাদেশে জঙ্গি আছে, সন্ত্রাসী আছে, নানা ধরনের কথা কিন্তু বলা হচ্ছে। তাদের এই কথাগুলোকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই বাংলাদেশের অভ্যন্তরীণ যেই পন্থীগুলো আছেন তারা রাস্তা করে দিলেন। আমাদের এই দাদা বাবাদেরকেই নাস্তা করে দিলেন। তারা আরও বলবে, সুন্দরভাবে তারা হাইলাইট করবে বাংলাদেশের মুসলিমরা সন্ত্রাসী, হুজুররা সন্ত্রাসী, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসী, কর্মকাণ্ড উগ্রপন্থী, নানা ধরনের কথা তারা বলবেন, বলার চেষ্টা করবেন আমরা এতদিন যা বলে আসছি সেটাই সত্য। বাংলাদেশের দুই পক্ষের সংঘর্ষে এত মানুষ মারা গেছে, দেখলাম আগুনও ধরিয়ে দিয়েছে কে যেন, দাও দাও করে ইজতেমা মাঠের পাশে যে সমস্ত ঘর থাকে সেগুলা জ্বলছে। কি এক অদ্ভুত ব্যাপার না! বিশ্ব ইজতেমা এই বাংলাদেশে, এই বিশ্ব ইজতেমা কবে এসেছে ঠিক আমার জানা নেই, তবে এই বিশ্ব ইজতেমা কীভাবে হতো সেটা আমরা দেখেছি। দুনিয়ার সমস্ত দেশের মানুষ যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তারা এই বিশ্ব ইজতেমাতে আসতেন, বসতেন, কথা বলতেন, আমরা তাদের সাথে বসতাম। একসময় এই বিশ্ব ইজতেমায় মানুষজন মসজিদ থেকে ইমাম সাহেব, মসজিদ থেকে মৌলানা সাহেব, তারপর যারা যে তাবলিগ করে না, একদম শুরু থেকে যাদেরকে দেখে আসছে যারা তাবলিগ করে, যারা মানুষকে দাওয়াত দেয়, মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের বাড়ি বাড়ি যায়, মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে নিজের টাকা অর্থ খরচ করে মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসে এই তাবলিগের মানুষগুলা, তারা এবং এই মসজিদের ইমাম, মুহাদ্দিস, মুফতি সবাই কিন্তু একসাথে তারা এই ইজতেমা করতেন। আমি দেখেছি যে আমরা সবাই একসাথে গাড়ি ভাড়া করে নিয়ে সেই বিশ্ব ইজতেমা মাঠে আমরা আসতাম। কত আনন্দ হতো, কত মুরব্বীরা থাকতেন, কত ছোট ছোট মানুষও থাকতেন, পোলাপানও থাকতেন, সবাই মিলে আমরা ইজতেমা করতাম। তখন তো এই ইজতেমা মাঠে জায়গাও হতো, তখন তো আপনার জায়গার সংকলন কিংবা কোনো কথাও হতো না। কিন্তু জানি না কোন এক কারণে হঠাৎ গ্রুপিং হয়ে গেল, পন্থী হয়ে গেল। ওই যে আমাদের বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকার তার জায়গা পাকাপোক্ত করার জন্য বাংলাদেশের এই গ্রুপের মধ্যে তারা বাদিয়ে দিল নানা ধরনের দাঙ্গা। শুরু হয়ে গেল পন্থী পন্থী ভাগাভাগি, সাতপন্থী, জুবাইরপন্থী, কি এক অদ্ভুত না! অথচ একটা সময় এই উভয় পন্থীই কিন্তু এক পন্থীর মানুষ ছিলেন, অর্থাৎ আল্লাহ থেকে একমাত্র আল্লাহর পথেই, আল্লাহর জন্যই তারা এই মাঠে আসতেন, বয়ান শুনতেন, মানুষের কথা শুনতেন, অনেক কিছু তারা শুনতেন, জানতেন, শিখতেন। অথচ হঠাৎ করে এই পন্থীর উদ্ভব। জানেন না, আমাদের এই বাংলাদেশে কিন্তু অনেক পন্থী আছে। এই ধরেন সাতপন্থী, জুবাইরপন্থী, তাহেরিপন্থী, তারপরে ইসলামী আন্দোলনের নানা পন্থী আছে, হেফাজতের নানা পন্থী আছে। কত যে পন্থী আমাদের এই বাংলাদেশে, আপনি সেটা অনুমান করতে পারবেন না। এই পন্থীদের আপনার নাম জানতে হলে আপনাকে খাতায় লিখে লিখে গুগল দিয়ে সার্চ দিয়ে আপনাকে বের করতে হবে, তারপর একদম নামাকরণ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, লিখতে হবে। কী এক অদ্ভুত ব্যাপার না! এই পন্থীরা, সাতপন্থীরা তারা জুবাইরপন্থীকে ভালোবাসে না, জুবাইরপন্থী সাতপন্থী তারা জামাতকে ভালোবাসে না, এই তিন পন্থী আবার তায়রিকে ভালোবাসে না, আবার ইসলামী আন্দোলন এদেরকে ভালোবাসে না, আবার ধরেন অন্য কোনো পন্থী এদেরকে ভালোবাসেন না। কী এক অদ্ভুত ব্যাপার!
এই ছোট্ট বাংলাদেশের মধ্যে আমরা তাদের কাছে শিখব, আমরা তাদের কাছ থেকে এলেম নিব, আমরা তাদের কাছে যাব, বসবো, কথা শুনবো, শিখবো। তারাই যদি এরকম মারামারি করে, কাটাকাটি করে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য, তাহলে এ কেমন বাংলাদেশ হবে বলুন না? আমরাই বা শিখবো কি? আমরাই বা কার পিছনে গিয়ে আমরা এগুলো শিখবো, জানবো? অদ্ভুত, তাই না? সত্যি আমি কিন্তু আজকে অনেক কষ্ট পেয়েছি। দেখেন না, এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে বারবার ঘটছে, শুধু আজকে না। অথচ এটার কোনো সমাধান নেই। অথচ এই সকল পন্থীই কিন্তু, অর্থাৎ সাতপন্থী, দুবাইপন্থী, তারা সবাই কিন্তু একপন্থী ছিল। আজকে আমার কি অদ্ভুত লাগছে জানেন? হঠাৎ করে আমি দেখলাম হেফাজত পন্থীর উদ্ভব। আরে ভাই, এই সাতপন্থী আর জুবাইর মধ্যে পন্থীদের মধ্যে তো আমি আবার হেফাজতপন্থী কোনো সময় দেখিনি। হঠাৎ করে তারা আজকে উদয় হয়েছে। মামুনুল হক এসেছেন, তার মানে তার মানে পুরো ইজতেমা মাঠকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। কেন রে ভাই? এখানে কি লক্ষ কোটি টাকার খেলা আছে? কি আছে এখানে? কেন এই জায়গাটা নিয়ে এত মারামারি? কেন এত পন্থী? আরে ভাই, আপনারা বসেন, আলাপ করেন, সহজ হিসাব। এই বছরে আপনারা করেন, ওই বছরে ওদেরকে দেন। এরকম তো না যে আপনার জুবাইরপন্থীর মধ্যে সবাই আলেম, আর আপনার সাতপন্থীদের মধ্যে সবাই মূর্খ, কিংবা সাতপন্থীদের মধ্যে সবাই আলেম, এরা সবাই মূর্খ। এরকম তো না রে ভাই। আমরা তো ছোটোবেলা থেকেই দেখে আসছি, এই বাংলাদেশে তাবলিগ বলতে তো একটাই তাবলিগ ছিল। এখানে তো কোনো ভাগাভাগি ছিল না, কোনো ভাগাভাগি ছিল না। তাহলে কেন এই ভাগাভাগিগুলো আসলো? কারণ রাজনৈতিক ফায়দা। সুতরাং আসুন, আমরা এই সমস্ত রাজনৈতিক ফায়দা বাদ দিয়ে আমরা এক মহান রব্বুল আলমিনের জন্য কাজ করি। আমরা সবাই সম্মিলিতভাবে একটি ইজতেমা করি, নয়তোবা পালাক্রমে ইজতেমা করি, যাতে কোনো ধরনের সহিংসতা, মারামারি, কাটাকাটি, দৌড়ানি এইসব না হয়। ভাই, ইসলামে এটা কখনোই বলে না। মারামারি ইসলামে কখনোই বলে না। তারপরেও তো আপনি একই মায়ের পেটের দুই ভাই, কেন রে আপনি মারামারি করবেন ভাই? আপনি আপনার বাবার মাথায় লাঠি দিচ্ছেন, অথবা বাবা তার সন্তানের মাথায় লাঠি দিচ্ছেন। কি এক অদ্ভুত ব্যাপার। আপনাদের কাছে অনুরোধ করব, একটু থামুন, আপনারা সত্যটা বুঝুন, আপনারা বসুন, আলাপ আলোচনা করুন, এক জায়গায় বসে সংশোধন করুন। আর হ্যাঁ, ওই যে গভর্নমেন্টকে বলবো, এখন যন্ত্রবর্তীকারী সরকার আছে ভাই, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন না, আচ্ছা ওনাকে কেন নিয়েছেন এখানে? ওনার কাজটা কি? না জানে কথা, নাই কোনো স্মার্টনেস, নাই কোনো তথ্যভিত্তিক কথাবার্তা, কিচ্ছু নাই। আপনি কেন হুদায় এই ব্যক্তিটারে এইখানে বসায় দিয়েছেন এই গুরুত্বপূর্ণ পদে? বাদ দেন না, তাকে বাদ দিয়ে দেন, ভালো একজন নেন। এটা একটা গুরুত্বপূর্ণ পদ, গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাতে একটা ভালো মানুষকে নেন, যিনি দেশের এই গুরুত্বপূর্ণ কান্তিলগ্নে গুরুত্বপূর্ণ তার দিক নির্দেশনা এবং কাজের মাধ্যমে এই দেশটাকে আগামী সুন্দর বাংলাদেশে গড়ে নিয়ে যেতে পারবে। কারণ কেন বললাম জানেন? আজকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলতেছিলেন, তখন তার পাশে ওই যে মামুনুল হক সাহেব বসেছিলেন। অথচ এই ব্যক্তিটাই কিন্তু ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। রক্তের বন্যায় ভেসে যাবে টঙ্গী মাঠ, তবুও তারা ছাড়বেন না। অথচ এই ব্যক্তিটাই স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে। কি এক অদ্ভুত। এই জন্য বলছি, এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাদ দিয়ে দেন। উনি চলে না, উনি অচল হয়ে পড়েছেন। এই জায়গার মতো গুরুত্বপূর্ণ জায়গায় ওনার জায়গা না। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কোনো পন্থীতে না, আমি আল্লাহর পন্থী, আল্লাহর পথের মানুষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।